গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। হ্যাঁ, আবার আজকে দেখো একদম রাস্তায় বেরিয়ে গেছি মাকে নিয়ে। আর যাচ্ছি কোথায় আশা করি বুঝতেই পারছো, নয় মাকে নিয়ে ডাক্তারখানায়, নয় অন্য কোথাও। আর ওই যে মাসিটা বসে আছে ওনার সঙ্গে আমরা যাচ্ছি। তো চলো, আজকের ব্লগটা আমি রাস্তা থেকেই শুরু করলাম। তো যাচ্ছি হচ্ছে একটা জায়গায় মাকে নিয়ে। তো এইখানে মাঠটা দেখে এত সুন্দর আমার লাগলো, ভাবছিলাম যে আমাদের ঘরের পাশে যদি এরকম একটা মাঠ থাকতো, আমার মেয়েটা একটু খেলে আনন্দ করতে পারতো। কিন্তু কিছু করার নেই, কপালে নেই। তো চলো, রাস্তায় দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে আমি চলে এসেছি এই মাসিটার সাথে একটা জায়গায়। তো যে জায়গাটায় এসছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু সব কিছু মার তোমাদের ফার্স্ট থেকে আমি শুরু করেই সব কিছু শেয়ার করি। তো চলো, মা, আমি আর ওই মাসিটাও ধরে ধরে সবাই যাচ্ছে। আর গাড়িটা একটু সরু গলির মধ্যে ঢুকতে হয়েছে, অনেকটাই দূরে আমরা এসছি। তো সেখানে গাড়িটা একটা সাইড করে রেখে তোমাদের দাদাভাই আসছে, আর আমিও মাকে ধরে, মা আর ওই দিদিটা, মাসিটা। তো চলো, আমরা এখন ভেতরে ঢুকে যাব। এই যে হলুদ কালারের যে বাড়িটা দেখছো, এর ভেতরে যাব। তো এখন মা একটু হাঁটতে পারছে। এখন দেখতে পাচ্ছ লাঠিটা আর খুব একটা আমি ব্যবহার করছি না। তো চলো, এই যে ভেতরে এসে বসে আছি মাকে নিয়ে। তো দেখা যাক, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পারমিশনটা নিয়ে আমি তোমাদের সঙ্গে এই জিনিসটা অনেকক্ষণ ধরে আমরা কথা বলে নিয়েছি, নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি বললাম যে দাদা, আমি একটু ভিডিও করতে পারবো? তো বললো হ্যাঁ হ্যাঁ করতে পারবেন। তো যেটা হচ্ছে, মার যে একটা ফিজিওথেরাপি টাইপের আমরা করাচ্ছিলাম, তো সেটাই একটা অন্যরকম মেশিনের জিনিস দিয়ে করাবার জন্য আমরা এখানে নিয়ে এসেছি মাকে। তো সেই জিনিসটা, এই যে ছোট্ট মতন দেখছো মেশিনটা, এই যে দাদাটার হাতে উনি মানে দেখাচ্ছেন আর কি, যে এই জিনিসটা কীরকমভাবে কি করতে হবে না করতে হবে। তো হ্যাঁ, তোমাদের সঙ্গে তো বললাম যে মার যে প্রবলেমটা, পায়ে ব্যথার, যে হাঁটতে পারে না, সেটার জন্য এই মেশিনটা। তো দেখো, এখন এবারে এই মেশিনটা প্রচুর প্রচুর কাজ। তোমরা অনেকেই হয়তো, জানি না যারা এই ভিডিওটা দেখবে বা অনেকের বাড়িতেই আছে কিনা আমি সেটা খুব একটা জানি না। তো যে মাসিটা আমাদেরকে নিয়ে এসছে, উনি ওনার হাজব্যান্ডের জন্য নিয়েছিলেন। তো আমি বলছিলাম যে কীরকম লাগছে, ওই জন্য দাদাটা হাসছিল আরাম লাগছে কি না। তো এটা সমস্ত ব্যথা বলো, যাই হোক না কেন, কোনো ব্যথা, মাথা ব্যথা বা প্রেশার হাই হয়ে গেলে সব কিছু সময় এই জিনিসটা ইউজ করতে পারবে। তো আরও একটা বড় মেশিন আছে, সেটা আর আমি দেখালাম না। তো যাই হোক, আমার তো মানে মোটামুটি লেগেছে। এই মেশিনটা আমি একবার ব্যবহার করেছিলাম কোমরে, ওই মাসিটার কাছ থেকেই নিয়ে। তো খুব আরাম হয়েছিল। তো ওই দাদাটাকে দেখাচ্ছে। তো দেখো তোমরা, আশা করি তোমাদের ভালোই লাগছে। তো চলো, এখানে আমি কথা বলে নেব, তো তোমরা দেখতে থাকো। তো এখানে বেশ ওনার আরামই লাগছে। তো তোমাদের দাদাভাই, ওই দাদাটাও হাসছিল। তো চলো, এবারে আমরা বেরিয়ে যাব। তো সব কিছু কথা বলে ওই মেশিনটা আমাদেরকে কিনতে হবে, যেটা বললো আর কি ওই দাদাটা। তো দেখা যাক এখন কি হয়। মাকে হেঁটে হেঁটে নিয়ে গাড়িতে উঠে গেছি, উঠে অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি। তো চলো, তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করলাম। অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো। আর আমাকে এই মেশিনটার সম্বন্ধে যদি তোমরা কেউ জেনে থাকো, আমাকে একটু তোমরা কমেন্ট করো যে জিনিসটা কতটা ভালো হবে মার জন্য। আর মা তো এখানে আরামে বসে একদম মটর খাচ্ছে, বলেছে একটা মটর নিয়ে নিবি, ঝাল মটর, আমি খাবো। তো সে এখন গাড়িতে বসে বসে খেতে খেতে যাচ্ছে। আর আমার অবস্থা এই হয়, গাড়িতে উঠলেই কার কার এই জিনিসটা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আমার তো অবস্থা খারাপ, আমার গাড়ির গন্ধ সহ্য হয় না একদম। তো মেয়েরও সহ্য হয় না, সেই জন্য মেয়ে বলেছে মা আমি যাব না, মেয়েকে ঘরে একা রেখে দিয়ে এসেছি লকঠক করে একদম। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।